গতকাল বাবার বাড়ি আসার পর থেকে একটু পরপরই বৃষ্টি হচ্ছিল, তারপর রাত্রে ভালোই অনেকক্ষণ থেমেছিল, কিন্তু বেশি রাতের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি একদম সকাল পর্যন্ত হয়েছে। সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে গেছি, বাইরে গিয়ে দেখি এরকম কুয়াশা কুয়াশা, মানে বৃষ্টি একটু আগেই থামছে আমার ঘুম থেকে ওঠার আগেই। দেখে দেখে বাইরের এই অবস্থায়। এই তো সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে গতকাল রাত্রে অনেক দেরি করে ঘুমাইছে, সেজন্য সকালে একটু দেরি করে আমরা উঠছি। ও রাত্রে তো কিছুতেই ঘুমাবে না, একবার মামার কাছে যায়, একবার নানির কাছে যায়, একবার নানার কাছে যায়, ও কিছুতেই ঘুমাবে না। এই তো খেলনা মেলনা দিয়ে তারপর রাত্রে ওকে ঘুম পাড়াইছি, কিন্তু কোনো মতেই ওর ঘুম আসে না। তাও অনেক কষ্টে রাত্রে ঘুম পাড়াইছি। সকালে ঘুম থেকে উঠে দেখে সে নানির বাড়িতে, সে তো খুবই খুশি। তারপর তাকে ফ্রেশ করে আমার ভাইয়ের কাছে দিয়ে আসি। এরপর আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখেন কত খেলনা তারপর বিছানার উপরে রেখে দিয়েছে, মানে মাথার কাছে সব খেলনা একবার রেখে দিয়েছে। খেলতে খেলতেই ঘুমায় পড়ছে। আর বাবার বাড়িতে আসলে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, সকাল সকাল আর উঠি না, মানে একটু দেরিতে উঠি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভাই আমার জন্য ছেঁড়া পরোটা নিয়ে আসছে। এই পরোটা মানে বাড়িতে আসলে আমি এই পরোটাটা খাবই। আর ভাই জানে আমি এই পরোটার কথাটা বলবো, তাই ও আগেই নিয়ে আসে, রেখে দিয়েছে, ও খাইছে আর আমার জন্য নিয়ে আইছে। আর যেহেতু এই পরোটাটা একটু সকাল সকালই পাওয়া যায়, সেজন্য আমার জন্য অনেকক্ষণ আগে কিনে নিয়ে এসেছে। আমি যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই একটু ঠান্ডা হয়ে গেছিলো। এদিকে মিহিরিশকেও আমি একটু দিচ্ছিলাম, ঠান্ডা হলে কি মজা তো একই আছে, সে একই রকম স্বাদই থাকে, এই পরোটার কোনো স্বাদই হয় না। অনেকদিন পর এই পরোটাটা খাচ্ছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। কার কার এই পরোটা পছন্দ অবশ্যই বলবেন। আমাদের এখানে এটাকে সেরা পরোটা বলে। আমরা অনেক ছোট থেকে এই পরোটাগুলো খাই, ভালো লাগে, অনেক ভীষণ ভালো লাগে আমার কাছে। পরোটা খেয়ে একটু বাড়িতে ঘুরছিলাম, তখন দেখি বাবা আইসে বাজার থেকে, তখন মেহরিশের জন্য কত কি নিয়ে আইসে। যাওয়ার সময় মেহরিশকে বলতেছে তুমি কি খাবা, আগে আমাকে বলতো তুমি কি খাবা, এখন মেহরিশকে বলে তুমি কি খাবা। এই তো মেহরিশের জন্য কমলা নিয়ে এসে, ওর লুডোস শেষ হয়েছে দেখে ওর জন্য লুডোস নিয়ে আসে, আর ওর জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসে। মেহরিশ তো ম্যাঙ্গো বার বের করে ওতে একটা নিয়ে ওর নানির কাছে চলে যাচ্ছে। আর এদিকে আমার জন্য একটু কটকটি নিয়ে আসছিলো, আমি বলছিলাম আমার জন্য একটু কটকটি নিয়ে আসো। এরপর রান্না করে গিয়ে দেখি মা ইলিশ মাছ রান্না করছে, হচ্ছে গরুর মাংস ভাজি করছে। আমাকে বলতেছে আর কি খাবা, আমি বললাম আজকে এগুলোই থাক, এত তো আর একবারে খাওয়া যাবে না। এদিকে হচ্ছে মেহরিশকে নিয়ে আমি গোসল করাই দিয়েছি, সে তো গোসলও করবে না, শুধু খেলাধুলা করতেছে, কোনো মতে আমার কাছে আসতেছে না। এদিকে মাছরা বোঝে না, আর আজকে নানির বাড়িতে এসে মার কাছে আসতেইছে না। এতে তাকে গোসল করে একটু ফ্রেশ করে দিচ্ছি, আর সে তো একটু পর পরে বলতেছে বাহিরে যাব বাহিরে যাব। বাইরে তো নাই, মামা নামাজে গেছে। হ্যাঁ মামা নামাজে গেছে, নামাজ থেকে আসুক তোমাকে তারপর ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ বাইরে নিয়ে যাবে, মামা যখন নামাজ থেকে আসবে তখন তোমাকে ঘুরতে নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে। তুমি খেলো, এই যে খেলা করো খেলা করো, আসো। এই তো মেহেশ বাইরে যাবে বাইরে যাবে এগুলো বলতেছিল, আমি তাকে অনেক কিছু বুঝাই একটু ঘুম পাড়ায় দিয়েছি। তারপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আমি ভাত নিয়ে এসে ওর কাছেই খাচ্ছিলাম যেহেতু ঘুমাইছে। এর তো ইলিশ মাছটা অনেক মজার হয়েছিল, গরু মাংসটাও ভালোই মজার হয়েছে। এই তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।